এতদিন ধরে বৃষ্টির কোনো নামগন্ধ নেই। যেই আমরা প্ল্যান করেছি একটু বেরোবো, অমনি আকাশটা ভেঙে পড়লো। আমরাও তো ছাড়ার পাত্রী নই। ওই ভাঙা আকাশ মাথায় নিয়ে চলে এলাম মধ্যমগ্রাম স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে নেমে পড়লাম বিধাননগর। তারপর সেখান থেকে অটো ধরে চলে এলাম গৌরীবাড়ি মোড়। গৌরীবাড়ি মোড় থেকে বাদিকে গেলেই একটুখানি হাঁটলেই কিন্তু চলে আসবে পরেশনাথ টেম্পল। তারপর অ্যাজ ইউজুয়াল আমি একটু ঢং করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম পরেশনাথ টেম্পলের উদ্দেশ্যে। তারপর টেম্পলের মধ্যে ঢুকতেই মনটা যেন একটা আলাদা রকমেরই শান্ত হয়ে গেল। এত সুন্দর মন্দিরটা, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। অবশ্যই একবার তোমরা যাবে। আর এখানে দেখো এই পুকুরটা কত পদ্ম ফুল হয়েছিল। এখানে ফটোজও ভীষণ ভালো আসে আর চারিদিকটা দারুণ খোলামেলা। কিন্তু এই মন্দিরের আশেপাশে কিন্তু আরও দুটো মন্দির আছে, অবশ্যই তোমরা ভিজিট করো। আর মন্দিরটার ভেতরে আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাউড ছিল না, বাট মন্দিরের ভিতরটাও কিন্তু এতটাই সুন্দর ছিল। এরকম আরও মিনি ব্লগসের জন্য আমার পাশে থেকো। টাটা।